আমার যুবক ভাইয়েরা, ইসলামের পথে জীবন দেওয়াটা এত সহজ নয়। মুখে স্লোগান দেওয়া সহজ, কিন্তু ইসলামের জন্য ত্যাগ কুরবানি করা বড় কঠিন। কথা বলেন ঠিক কিনা? ইসলামের জন্য ত্যাগ করা এত সহজ নয়। কারা ত্যাগ করতে পারে শোনেন। আজকে তো এই সমাজের মধ্যে এমন মুসলমান আছি, মুখে কথায় কথায় বলে ইসলামের জন্য হ্যান করেঙ্গে ত্যান করেঙ্গে, মাগার নামাজ নেহি পড়েঙ্গে। কথা বলেন না। মুখে দাড়ি নেহি রাখেঙ্গে, কিন্তু ইসলামের জন্য জীবন দেঙ্গে। বন্যামি ছাড়া আর কিচ্ছু না। কথা বলতে হবে ঠিক কিনা বলে? নিজের মধ্যে নামাজ নাই, নিজের ঘরের বউয়ের পর্দা নাই, কোরআন শরীফ পড়তে জানে না। আল্লাহ পাক কি বলেছেন? হালাল হারাম মানে না, সুদের ব্যবসা করে, ঘুষের ব্যবসা করে। আল্লাহর কসম, ইসলামের কর্মী সে কোনোদিন হতে পারে না। ও যুবক ভাইরা আমার, ১৫০০ বছর আগে আল্লাহর নবী একটা সতর্কবাণী উচ্চারণ করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিনফানি মিন আহলিন নার লাম আরহুমা। জাহান্নামের দুইটা শ্রেণী আছে যাদেরকে আমি নবীজি দুনিয়াতে দেখি নাই। ওরা আসবে দুনিয়াতে, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে শেষ জামানায় দুনিয়াতে ওদের আবির্ভাব ঘটবে। জাহান্নামের কয় শ্রেণী? দুইটা আঙুল উঁচা করেন না, উঁচা করেন। জাহান্নামের কয়টা শ্রেণী? জাহান্নামের দুইটা শ্রেণী। এক নাম্বার লক্ষ্য করেন, রিজালুন বিআইদিহিম সিয়াতুন কাআযনাবিল বাকারি। এমন কিছু পুরুষ মানুষের আবির্ভাব ঘটবে দুনিয়াতে, বিআইদিহিম সিয়াতুন কাআযনাবিল বাকারি, যাদের হাতের মধ্যে থাকবে গরুর লেজের মতো লাঠি, যারা অন্যায়ভাবে মানুষদেরকে প্রহার করবে। অন্যায়ভাবে যারা সন্ত্রাস কর্মকাণ্ড করে ওরা জাহান্নামী। সন্ত্রাস, গুন্ডা, মাস্তান দেশে আছে না নাই? লাঠিয়াল বাহিনী আছে না নাই? যুবক ভাইদেরকে বলবো, অন্যের রাজনৈতিক হাতিয়ার হওয়া যাবে না। অন্য আপনাকে মানুষ মারতে বলবে, পেট্রোল দিয়া গাড়িতে আগুন লাগাইতে বলবে, গাড়ি ভাঙচুর করতে বলবে, রাজনীতির আপনাকে হাতিয়ার বানাবে। আপনাকে বলির পাঠা বানিয়ে কেউ ক্ষমতায় যাবে কিংবা কেউ ক্ষমতায় থাকবে, আপনি বলির পাঠা হতে যাবেন না। কথা কোন ঠিক কিনা? কারণ আপনার হাসর আছে, মিজান আছে, ফুলসিরাত আছে। আপনি যদি একজন মানুষের গায়ে আজকে যৌবন থাকার কারণে আপনি গায়ে হাত তুলেন, আপনি হয়তো একজন মানুষকে হত্যা করে ফেললে তার সন্তানদেরকে আপনি এতিম বানায় ফেললেন। একটা সময় আসবে আপনি আরেকজনের হাতে মরবেন, আপনার সন্তানগুলা এতিম হয়ে রাস্তায় ভিক্ষুকের মতো ঘুরে বেড়াবে। আল্লাহর কসম যুবকের, এটা কোনো জীবন নয়। আপনাকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে আপনাকে কেউ ৫,০০০, ১০,০০০ টাকা দিয়েছে কিংবা নেশা দ্রব্য আপনার হাতে তুলে দিয়েছে, কসম আল্লাহর, ও আপনার নেতা নয়, ও আপনার জানি দুশমন। ঠিক কিনা? আপনার নেতা হচ্ছে সেই নেতা, নামাজের ওয়াক্ত হয়েছে, সে আপনাকে নামাজের খবর নিয়েছে, আপনাকে ৫ ওয়াক্ত নামাজের হাজিরা চেয়েছে খাতায়, যে তুমি কি ফজর পড়েছো, জোহর পড়েছো, আসর পড়েছো, মাগরিব ইশা পড়েছো। যে নেতা তার কর্মীর ৫ ওয়াক্ত নামাজের খবর নাই, সেই হচ্ছে আসল নেতা। আর যে নেতা আজান হচ্ছে, মাইকে বক্তব্য চলতেছে, আছে না নাই? সিলেটের এক নেতা বক্তব্য দিচ্ছে, হঠাৎ করে মুয়াজ্জিন সাহেব মাইকে আজান দিয়েছে। বেটা রাগে খুবই মাইকে বলে ফেলেছে, মুয়াজ্জিনের আজান দেওয়ার সময় পায় নাই, একটু পরে আজান দিলে কি হইতো। এই কথা বলে সে অনেক প্রভাবশালী ব্যক্তি, শেষ পর্যন্ত মুয়াজ্জিন সাহেবকে ডেকেছে, অনেক অপমান করেছে। কেন আপনি এই সময় আজান দিলেন? আপনি শুনেন না আমি বক্তব্য দিচ্ছিলাম? চিৎকার দিয়ে এখন নাউজুবিল্লাহ। গৌর গোবিন্দ যে কাজটা করেছিল, এই লোকটা সেই কাজ করেছে। সুতরাং এই দেশে শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহি আলাইহির উত্তরসূরি যেমন আছে, গৌর গোবিন্দের নাতিপুতিরাও আছে। গৌর গোবিন্দের নাতিপুতিরা মুসলিমদের আদর্শের সৈনিক হতে পারে না, মুসলিম তরুণ প্রজন্মের আইডল আইকন হতে পারে না। যুবক ভাইরা আমার, লক্ষ্য করে দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। হুজুর বলেন, কিয়ামতের আগে এদের প্রাদুর্ভাব ঘটবে দুনিয়াতে। এরা যখন দুনিয়াতে আসবে,
সন্ত্রাস কর্মকাণ্ড করবে, অন্যায় ভেবে মানুষদেরকে ওরা প্রহার করবে। যুবক ভাইরা, আল্লাহ যেন এই ধরনের অন্যায় কাজ থেকে আপনাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দান করেন। অন্যের অন্যায় লাঠিয়াল বাহিনী হওয়া যাবে না। রাজি আছেন তো ইনশাল্লাহ? হাত তুলে ওয়াদা করেন। অন্যের অন্যায় কাজে সাহায্য সহযোগিতা করা যাবে না, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, জোরে করেন আমিন। হাত নামান। এই হচ্ছে এক শ্রেণী। আরেকটা শ্রেণীর ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিসাউন, এমন কিছু মহিলা তারা কিয়ামতের আগে দুনিয়াতে আসবে, কাসিয়াতুন আরিয়াতুন, পোশাক পরেও ওরা উলঙ্গই থেকে যাবে। পোশাক পরে ওরা উলঙ্গ থাকবে। নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন, এরা নিজেরা পরপুরুষের দিকে ঝুঁকে যাবে, পরপুরুষদেরকে নিজেদের প্রতি আকৃষ্ট করবে। এদের মাথার হেয়ার স্টাইল হবে রুসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা, মাথার চুলগুলাকে কৃত্রিমভাবে উঁচা করে খোপা একেবারে তালুর উপরে বাঁধবে। তারা যখন হাঁটতে থাকবে হেলে দুলে মাথার চুলগুলা এদিক সেদিক করবে। এই সমস্ত আলামত যে নারীদের মধ্যে থাকবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই সমস্ত নারীরা লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এরা জান্নাতে তো ঢুকবেই না, জান্নাতের খুশবু পর্যন্ত ওরা নাকের মধ্যে পাবে না। জান্নাতের খুশবু ওরা নাকের মধ্যে পাবে না। সুতরাং এখানে যত ভাইরা আছেন, মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, এই কথাগুলো আমাদের মা বোনরাও শুনতে পাচ্ছেন। মা বোনরা যেমন পর্দা করবেন, এটা তাদের পর্দা করা যেমন ফরজ, গার্জিয়ান যারা আছেন তারা তাদের অধীনস্থ নারীদেরকে পর্দা করানো ঠিক তেমন ফরজ। মনে রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাঈন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে আল্লাহর আদালতে তোমাদেরকে জবাবদিহিতা করতে হবে। আপনার মেয়েটা বিশ্ববিদ্যালয়ে পড়ছে, ইউনিভার্সিটি যাচ্ছে, স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, আপনি কি আপনার মেয়েটাকে শারঈ পর্দা করিয়েছেন কিনা? তাকে মাহরাম পুরুষের নিরাপত্তা দেওয়া হয়েছে কিনা? নাকি গায়রে মাহরামের সাথে সে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, ফ্রি মিক্সিং করছে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচারকে লালন করে পার্কে পার্কে ঘুরে বেড়াচ্ছে? এই খোঁজখবর যদি আপনার মধ্যে না থাকে, তাহলে আপনি কাল হাসরের ময়দানে আল্লাহর আদালতে দাইয়ুসের কাতারে জবাবদিহিতার মধ্যে পড়ে যাবেন। মনে আঘাত দেন না, কষ্ট নেবেন না। একটা কথা বলি, আমরা আমাদের সন্তানদেরকে বিশ্ববিদ্যালয় দেই মানুষের মতো মানুষ হওয়ার জন্য, ডাক্তার বানাবার জন্য দেই, ইঞ্জিনিয়ার বানাবার জন্য দেই, ব্যারিস্টার হওয়ার জন্য দেই, লয়ার প্রফেসর হবে, বিজ্ঞানী হবে, কলামিস্ট হবে, বুদ্ধিজীবী হবে, রাজনীতিবিদ হবে, সুশিক্ষিত হবে। এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে বিশ্ববিদ্যালয় দেই। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অধিকার নাই আমার সন্তানের ধর্মীয় অধিকারের মধ্যে হস্তক্ষেপ করা। কথা বলতে হবে তো, ঠিক কিনা? ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া, এই বছরে একটা মেয়ে ভাইবা পরীক্ষা দিতে গেছে। মেয়েটি নিকাব পরিহিতা ছিলেন। ভাইবা বোর্ডের সদস্যরা জিজ্ঞেস করলেন যে, আপনি যে পরীক্ষা দিতে এসছেন, আপনার তো চেহারা ঢাকা, মুখটা ঢাকা, এই চেহারাটা খুলতে হবে, তা না হলে আমরা ভাইবা পরীক্ষা কেমনে নেব? মেয়েটি বলছে, পরীক্ষা নিতে গেলে মুখ খুলতে হবে কেন? কথা বলেন, ঠিক কিনা বলেন? মুখ খোলা ছাড়া পরীক্ষা দেওয়া যায় না, জোরে বলেন না। আরে বাবা, এটা তো মুসলিম দেশ। জাপানের মতো একটা অমুসলিম রাষ্ট্রে এই গত বছরে পৃথিবীর সর্বোচ্চ ডিগ্রি জাপান থেকে নিয়েছে এক হিজাব এবং নিকাব পরিহিতা বোর্ড। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। নিকাব পরে যদি জাপানের মতো রাষ্ট্র থেকে সর্বোচ্চ ডিগ্রি নিতে পারেন, একটি মুসলিম দেশে ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে নিকাব পরে পরীক্ষা দিতে যাবে, তাকে বাধা দিয়ে বলা হচ্ছে নিকাব খোলেন। সে বলল, আমি নিকাব খুলবো না, পরপুরুষের সামনে আমি মুখ খুলবো না। তখন তারা বললেন, ভাইবা বোর্ডে যারা ছিলেন তারা বললেন, তাহলে তো আপনার পরীক্ষা নেওয়া হবে না। তিনি বললেন, প্রয়োজন আমি পরীক্ষা ত্যাগ করব, কিন্তু পর্দা ত্যাগ করবো না। আল্লাহু আকবার বললেন। এবার তিনি পরীক্ষা না দিয়ে বের হয়ে আসলেন। গোটা বাংলাদেশে সমালোচনা ঝড় উঠলো। এক সপ্তাহ পরে তাকে পর্দা সহ পরীক্ষা দেওয়ার বন্দোবস্ত করে দেওয়া হলো। মনে রাখবেন, মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, আপনার ভয়ের কোনো কারণ নাই।
আপনি যদি কোনো ব্যাপারে বাধার সম্মুখীন হন আর ভরসা রাখেন আল্লাহর উপরে, আল্লাহ আপনাকে এখান থেকে বের হয়ে যাওয়ার রাস্তা বের করে দেবে। ঠিক কিনা যদি বলেন? আমি এখান থেকে যেই মেসেজটা দিতে চাই সেটা হলো, বাংলার এই 56,000 বর্গ মাইল সোনার বাংলাদেশের এক সোনার মানুষের জন্ম হয়েছিল। টানা 55 বছর যিনি কোরআনে কারিমের তাফসিরে দাওয়াত দিয়েছেন দেশ থেকে দেশান্তরে। কোরআনের এই পাখির গত পরশু দিন আমরা তার কবর জিয়ারত করেছি, পিরোজপুরে আমরা প্রোগ্রাম করেছি।